আই ওপেনার যে হয়নি তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে গার্ডেন রিচ। গার্ডেন রিচে যেভাবে বাড়ি হেলে পড়েছিল, পরিস্থিতি যেমন ছিল এখনো তেমনই আছে, এই অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছেন। দেখাবো আপনাদের। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর একবার হইচই পড়ে যায়। বিভিন্ন জায়গায় দেখা যায় গার্ডেন রিচে যে বহুতল হেলে রয়েছে, কিন্তু এখন কি পরিস্থিতি, এখনও যে বিষয়টা জানাচ্ছেন স্থানীয়রা তারা আতঙ্কের মধ্যে রয়েছে। যেমন পাশে এই যে বহুতল, সেই বহুতলের আগেও দেখা গেছিলো, এখনও সেই একই অবস্থা রয়েছে। একটি বহুতল হেলে একেবারে পাশের বহুতলের গায়ে পড়ে রয়েছে, যার মধ্যে গ্যাপ হচ্ছে এরকম একটা আঙুলের থেকেও কম। এইরকম যে জায়গায় বহুতল দেখতে পাচ্ছি তাদের যে জলের পাইপ বা অন্যান্য কিছু রয়েছে সেই সবটা ভেঙে গিয়েছে, কারণ পাশের যে বহুতল সেই বহুতল একেবারে হেলে পড়ে রয়েছে। এমন অবস্থায় পড়ে রয়েছে, দেখা যাচ্ছে বহুতলের যে একটা অংশ, সেই অংশ পাশের বাড়ির যে বহুতল সেখানকার যে বারান্দার যে গ্রিল রয়েছে সেই গ্রিলের ওপরে এসে পড়েছে। অর্থাৎ স্থানীয়রা জানাচ্ছেন যে এই রকমভাবেই তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। শহরে বেশ কয়েকটা জায়গায় বাড়ি হেলে পড়ার মতো ঘটনা ঘটছে, এবং এর আগেও কিন্তু এই যে গার্ডেন রিচ এলাকা, সেই গার্ডেন রিচ এলাকা ভয়াবহ যে বহুতলের যে বিপর্যয়, নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনা এবং মৃত্যুর মতো ঘটনা, সেই ঘটনাগুলো ঘটে। এবং তার পরবর্তীকালে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে গার্ডেন রিচে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই কিন্তু রয়েছে এখনও পর্যন্ত। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। কাটমানি নিলে তো এরকমই হবে, এরা টাকাটা গুনেছে, বাড়িটার অডিট করেনি। বাড়িটার ভিত কেমন, চারিদিকে ছাড় দেওয়া আছে কিনা, বিল্ডিং প্ল্যানটা ঠিক আছে কিনা, সাইট প্ল্যানটা ঠিক আছে কিনা, জমির নেচারটা ঠিক আছে কিনা, এটা কোনোটাই তারা দেখেনি, কাটমানি গুনেছেন। বাগুইহাটির জগৎপুরের নেতাজি পল্লীর গোপাল ভবন এলাকা, এই যে হেলে পড়া বাড়ি দুটি, যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, শান্তনু যে ছবি দেখাচ্ছে, দুটি পাশাপাশি বাড়ি, দুটি হেলে রয়েছে। দুটি বাড়িরই ঠিকানা, দাগ নম্বর কিন্তু নেই, কারণ এলাকার বাসিন্দাদের অভিযোগ জলাশয় ভরাট করে এই বাড়ি তৈরি হয়েছে এবং এই এলাকার 10 থেকে 15টি বাড়ি এভাবেই তৈরি হয়েছে। তাই সব বাড়িরই ঠিকানা গোপাল ভবন এলাকা। এবং এই এলাকায় শান্তনু যে ছবি দেখাচ্ছে, পাশাপাশি দুটি বাড়ি হেলে রয়েছে জলাশয় ভরাট করে। এই বাড়িটা, প্রথম যে বাড়িটার আমরা ছবি দেখাচ্ছি, এটি 6 বছর তৈরি হয়েছে এবং পাশের বাড়িটি 2.5 থেকে 3 বছর তৈরি হয়েছে 2022 সালে। এবং এই বাড়িটির সময় কাউন্সিলর ছিলেন আশা নন্দী এবং এই বাড়িটি তৈরির সময় এলাকার কাউন্সিলর ছিলেন চুঙ্কু মণ্ডল। তারা একে অন্যের দিকে কার্যত দায় ঠেলাঠেলি করলেও বাড়ির বাসিন্দারা তারা যাবেন কোথায় সেই প্রশ্ন তুলছেন। পুরসভা থেকে কোনো নোটিশ সার্ভ করা হয়েছে আপনার? না না, এখনো করিনি, কিন্তু উনি কালকে দেখে গেছে, কিন্তু আজকের পর থেকে দেখছি আপনারা এই মিডিয়ারা সব ঢুকছে, এটাই দেখছি। সেক্ষেত্রে পুরসভা যদি বলে বাড়ি ভেঙে ফেলতে বা বাড়ি ছেড়ে দিতে, যাবেন কোথায়? আমি তো বলেই দিয়েছি আমি বাড়ি ছাড়বো না, আমি তো বলেই দিলাম। আর আমি যদি বাড়ি ছাড়া আমাকে ব্যবস্থা করে দেবে, ব্যবস্থা না করলে তো আমি ছাড়বো না। কেন, আমার স্বামী অনেক কষ্ট এই বাড়িটা করেছে, আমি কিন্তু এই বাড়ি ছাড়বো না। যদি ভাঙতে হয় আমাদের বাড়ি তৈরি করছিলেন, জলা জমি ছিল সেই জায়গায়, তখন বাধা দেয়নি না? তখন তো কেউ এসে বাধা দিনি যে এরকম হবে না, 3 তলা, এরকম তো কেউ বাধা দিনি আমাকে। তখন তো বাধা দিতে পারতো। এখন কি মানে বলছে যে বাড়ি আমার ঝুঁকে গেছে, এই আপনাকে অবজেকশন জানিয়েছে, তো এটা তো আমি জানি না যে জানিয়েছে। দাঁড়াও কথা বলছিলাম টুলটুলি করের সঙ্গে, এবং মিঠুন করের বাড়ির টুলটুলি কর যে ছবি দেখাচ্ছেন, যে তারা যখন বাড়ি তৈরি করছেন তখন কেন কেউ বাধা দেয়নি।